Take a look at what happened. যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও হত্যা চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের গলফ মাঠের কাছে গোলাগুলির সময় ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছিল বলেই মনে হচ্ছে। গুলির ঘটনার সময় ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজের মালিকানাধীন ওই গলফ মাঠে খেলছিলেন ট্রাম্প। পরে এক সংবাদ সম্মেলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, গলফ মাঠের কাছেই ঝোপঝাড়ের মধ্যে ছিলেন ওই বন্দুকধারী। ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা ঝোপের ভেতরে তার বন্দুকের নল দেখতে পান। এরপর তারা অন্তত 4টি গুলি চালান। তখন ওই ব্যক্তি বন্দুক ফেলে গাড়িতে করে পালিয়ে যায়। গত 15 সেপ্টেম্বর স্থানীয় সময় বেলা 1:30টার দিকে গুলির ঘটনা ঘটে। এরপর সন্দেহভাজন এক ব্যক্তিকে অস্ত্রসহ আটকও করা হয়, তবে কেউ হতাহত হয়নি। বিবৃতিতে এফবিআই বলেছে, ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় গুলির ঘটনায় সাড়া দিয়েছে এফবিআই। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সবকিছু বিবেচনায় মনে হচ্ছে সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টাই করা হয়েছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা আরও জানিয়েছেন, প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি ওই বন্দুকধারীর গাড়ি ও লাইসেন্স প্লেটের ছবি তুলে রাখেন। এরপর অঙ্গরাজ্যের বিভিন্ন সংস্থার কাছে ওই গাড়ির তথ্য পাঠিয়ে দেওয়া হয়। সেই তথ্যের ভিত্তিতেই পাশের মার্টিন এলাকায় গাড়িটি থামানো হয় এবং বন্দুকধারীকে আটক করা হয়। তবে ওই বন্দুকধারী ট্রাম্পের দিকে কোনো গুলি চালানোর সুযোগ পেয়েছিলেন কিনা তা সংবাদ সম্মেলনে নিশ্চিত করা হয়নি। সংবাদ মাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ওই বন্দুকধারীর নাম রেয়ান ওয়েসলে রুথ। 2023 সালে নিউ ইয়র্ক টাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। এর আগের বছরে রাশিয়ার অভিযান শুরুর পর মার্কিন স্বেচ্ছাসেবক হিসেবে ইউক্রেনেও গিয়েছিলেন রুথ। সে সময় তার কোনো সামরিক অভিজ্ঞতা ছিল না। গলফ মাঠে ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিক্রেট সার্ভিস বাহিনীর সদস্যরা। বাহিনীটির সাবেক কর্মকর্তা বেরি ডোনাডিও সংবাদ মাধ্যম বিবিসিকে বলেছেন, বন্দুকধারীর কাছে AK-47 এর মতো রাইফেল ছিল বলে মনে করা হচ্ছে। এই বন্দুকের গুলি বেশ শক্তিশালী। বন্দুকটি দিয়ে 800 মিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানা যায়। যুক্তরাষ্ট্রের আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প। এই গুলির ঘটনার পর তার প্রচার শিবির থেকে জানানো হয়েছিল, ট্রাম্প যেখানে অবস্থান করছিলেন তার কাছাকাছি গুলি চালানো হয়েছে, কিন্তু তিনি নিরাপদে আছেন। এর আগে গত 13 জুলাই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে বক্তৃতা করার সময়ও ট্রাম্পের ওপর গুলি চালানো হয়েছিল। সে সময় তার কান ঘেঁষে গুলি চলে যায়। কানে আঘাত পেলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। ওই ঘটনার পর সিক্রেট সার্ভিসের সক্ষমতা নিয়ে বড় সমালোচনা দেখা দিয়েছিল। এর জেরেই পদত্যাগ করতে হয়েছিল বাহিনী প্রধানকে। এছাড়া অন্তত 5 সদস্যকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছিল। এদিকে গুলির ঘটনার পর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট এবং নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্প নিরাপদে আছেন জেনে তিনি খুশি। আমেরিকায় সহিংসতার কোনো স্থান নেই।